রাস্তাঘাট মেরামত করা হচ্ছে না কেন? জবাব চাই, জবাব দাও। জবাব তোমার দিতেই হবে। এবারে 72 ঘন্টার মধ্যে শিলচর শহরের বেহাল রাস্তাঘাট মেরামত করার দাবি বিভিন্ন সংগঠনের। শিলচর শহরের রাস্তাঘাট অতি সত্ত্বর সংস্কারের দাবিতে বুধবার সকালে ইয়াসি সংগঠন সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা শিলচর ক্যাপিটাল পয়েন্ট সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করে। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা বলেন, বিগত কয়েক বছর থেকে শিলচর শহরের রাস্তাঘাট বেহাল দশা থাকার কারণে প্রাণীর ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় শিলচরবাসীকে। অনেক সময় এই রাস্তার মধ্যে বিশাল আকারে গর্ত থাকার কারণে যাত্রীবাহী গাড়ি উল্টে যায়, এতে আহত হন যাত্রীরা। তবে বিভাগীয় তরফে রাস্তা সংস্কার করার লক্ষ্যে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে ক্ষোভ ব্যক্ত করেন তারা। 72 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়ে বলেন, আগামী 72 ঘন্টার মধ্যে যদি শিলচর শহরের বেহাল রাস্তাঘাট মেরামত করা না হয় তাহলে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ার প্রদান করেন আন্দোলনকারীরা। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। শিলচরের অপদার্থ এমএলএ কোথায় গেল? জবাব চাই, জবাব দাও। অতি সত্বর রাস্তাঘাট মেরামত করতে হবে। জবাব তোমার দিতেই হবে। জবাব তোমার দিতেই হবে। ইউথ সেকেন্ড সোশ্যাল লেভেলসের ডাকে আমাদের শিলচরের বিভিন্ন সংগঠন এবং সদ্বুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণেরা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমাদের একটাই দাবি, শিলচর শহরের রাস্তাঘাট যা আমাদের বেসিক অধিকার, যা আমাদের ন্যূনতম যা আমাদের পাওয়ার অধিকার, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ সব কিছুই আমরা থেকে বঞ্চিত শিলচরবাসী। আমরা অন্যদিকে যাচ্ছি না, আমাদের একমাত্র এজেন্ডা নিয়ে আজকে পথে নেমেছি এবং এই আন্দোলন আমরা চালিয়ে যাব আনটিল এন্ড আনলেস শিলচর শহরের রাস্তাঘাটটা মেরামত হয়। দিনের পর দিন নেতামন্ত্রীরা দিল্লি থেকে, গুয়াহাটি থেকে এখানে আসেন এবং লজ্জাজনক ব্যাপার যে আমাদের শাসক দলের অফিসের সম্মুখে এখানে পুকুরের মতো গর্ত আছে, ওনাদের চোখে পড়ে না বা ওনারা হয়তোবা এটার উপরে দিয়ে হাওয়ায় ভেসে যান, তাই ওনাদের কষ্ট হয় না। কিন্তু শিলচরের নাগরিক এখন ব্যতিব্যস্ত, আর পারছে না, পিঠ দেওয়ালে লেগে গেছে, তাই আমরা রাস্তায় নেমেছি এবং আগামীতেও এই আন্দোলন চলে যাবে আনটিল এন্ড আনলেস এখান থেকে মেডিকেল অবধি এবং শিলচরের প্রত্যেকটি রাস্তা যেন রাস্তাঘাট অবিলম্বে সংস্কার করতে হবে, নতুবা এই আন্দোলন শুধু ক্যাপিটাল পয়েন্ট নয়, এই আন্দোলন সারা শহরে ছড়িয়ে পড়বে এবং আমরা বিশ্বাস করি শহরবাসী মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই রাস্তার জন্য। ঘন ঘন দুর্ঘটনা ঘটছে, যেটা বললাম আমি, এটা ফুটবল খেলার মাঠে একজন প্লেয়ার যেরকম বল নিয়ে এদিক থেকে সেই দিকে, সেই দিক থেকে সেই দিকে যায়, গাড়িগুলো আজকে সেই অবস্থার মধ্যে গিয়ে পড়েছে, যার জন্য ঘন ঘন দুর্ঘটনা ঘটছে, দুর্ঘটনার শিকার হচ্ছে, মানুষ আহত হচ্ছে, কিন্তু সরকারের ফলদুল নাই।